আসসালামু আলাইকুম, সাকিব এগ্রোটেকের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। প্রিয় খামারি ভাইরা, আপনারা যারা শীতকালীন মাছ চাষ করে আসছেন এবং শীত পরবর্তী সময়ে আপনারা মাছ চাষ করতে যাচ্ছেন, অর্থাৎ মাছটাকে আপনার চাপে রাখছিলেন, এখন আপনার পুকুরে মাছ চাষে দিবেন অথবা আপনার মাছ চাষে দিয়ে ফেলছেন, এখন আপনার মাছটা কী করতে যাচ্ছেন, দ্রুত সময় বিক্রি করতে যাচ্ছেন। কারণ কি, সামনে রমজান মাসে ভালো দামে মাছ বিক্রি করা যায়। আবার আপনি চিন্তা করছেন কি, চৈত্র বৈশাখ মাসে তো ভালো দাম পাওয়া যায়, সেক্ষেত্রে আমি যদি মাছটা যদি তখন বাজারজাত করতে পারি, সেক্ষেত্রে কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবো। এখন আপনার মাছের গ্রোথ ভালো নিয়ে আসতে গেলে, দ্রুত সময় মাছ বাজারজাত করতে গেলে, তা আপনার কী কী পদক্ষেপ নিতে হবে, এখন কী কী জিনিস আপনার পুকুরে ব্যবহার করলে আপনার মাছগুলো দ্রুত সময় বিক্রি করা যাবে এবং কি আপনার লাভবান হতে পারবেন। তো সেই জিনিসগুলো জানার চেষ্টা করবো। গুনে 15টা পয়েন্ট আমরা বলবো, সেই 15টা পয়েন্ট অবশ্যই আপনাদের পালন করতে হবে। তো চলুন শুরু করা যাক। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আসে সকলে দেখতে পারেন। মাছ চাষ করতেছেন, পুকুরের ব্যবস্থাপনা সবার আগে। পুকুর ব্যবস্থাপনা যদি ভালো না হয়, অর্থাৎ বাসস্থান যদি ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু সেই জায়গায় ভালো জিনিস উৎপাদন হবে, ভালো স্বাস্থ্যবান জিনিস উৎপাদন হবে, সুস্থ সবল জিনিস থাকবে, সেটা কিন্তু আশা করা যায় না। এই জন্য প্রথম দরকার হবে কি, পুকুরে যে মাছ চাষ করতেন সেই পুকুরে অবশ্যই আপনাকে কী করতে হবে, চুন ব্যবহার করতে হবে। প্রতি মাসে আপনাকে চুন ব্যবহার করতে হবে। তো শীত পরবর্তী সময় আপনাকে অবশ্যই চুনটা দ্রুত সময় ব্যবহার করে নিতে হবে, যাতে করে আপনার কী হয়, পচনটা, পুকুরে যে পচনটা হওয়া দরকার ছিল সেই পচনটা যাতে ভালোভাবে হয়। 2 নাম্বার, মাছের যাতে দ্রুত সময় ইলেকট্রোলাইট পায়, মাছ যাতে কী হয়, দ্রুত সময় যাতে সাঁতার কাটতে পারে, মাছের যাতে শরীরে এনার্জি থাকে, মাছের যাতে সহজে ব্যাকটেরিয়া ভাইরাস যাতে জনিত রোগে আক্রান্ত না হতে পারে, এই জন্য আপনাকে পুকুরে লবণ ব্যবহার করতে হবে। লবণের পরিমাণটা কতটুকু হবে, লবণ আমরা 250 গ্রাম করে দিব। আর চুনটা আমরা কতটুকু দেবো, মাছ থাকা অবস্থায় আমরা চুন ব্যবহার করতে পারবো, কোনো ধরনের সমস্যা নেই। 300 গ্রাম থেকে 400 গ্রাম করে আমরা চুন মাছ থাকা অবস্থায় ব্যবহার করবো। আর যদি মাছ ছাড়ার আগে আমরা এখন মাত্র পুকুর প্রস্তুত করতেছি, সেই সময় আমরা 1 কেজি থেকে 1.5 কেজি করে চুন আমরা পুকুরে ব্যবহার করে নিব। তা আশা করি আপনারা বুঝতে পারতেছেন। 3 নাম্বার হলো খুদ বা ডুবন্ত খাবার যারা দিচ্ছেন, খুদ রান্না করে দিচ্ছেন অথবা ডুবন্ত খাবার যারা দিচ্ছেন, তাদেরকে বলবো আপনারা ভাসমান খাবার দিতে পারেন, অথবা একবেলা ভাসমান খাবার দেন, একবেলা আপনারা হাতে বানানো খাবার দেন, সেতে করে ভালো রেজাল্ট করতে পারবেন। কারণ কি, খুদ বা এই যে ডুবন্ত খাবারগুলো, মাছ কিন্তু সম্পূর্ণ খাবার খাইতে পারে না, মাছের খাবার সম্পূর্ণ কিন্তু যে পরিমাণ আপনি মাছ দিতে দেন সেই পরিমাণ কিন্তু মাছ কিন্তু পায় নাই। কারণ কি, পুকুরে তলদেশে পড়ে গেছে, সেটা আর মাছ কিন্তু সহজে খাইতে চায় না। 4 নাম্বার, মাছের একটা শিডিউল অনুযায়ী খাবার দেওয়া, একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী খাবার দেন, যাতে মাছ কী করতে পারে, এই খাবারের আগ্রহে, খাবারের আশায় যাতে দৌড়াদৌড়ি করতে পারে। যত দৌড়াদৌড়ি করবে তার মেটাবলিজম তত ভালো থাকবে, তার তত পাচনটা ভালো হবে, তার তত শরীরটা সুস্থ থাকবে, তার শারীরিক কার্যক্রমগুলো ভালো থাকবে। এতে করে মাছ দ্রুত সময় ক্ষুধার্ত হবে এবং ক্ষুধার্ত অবস্থায় মাছ যখন খাবার খাবে, সেক্ষেত্রে ওই খাবারটা কিন্তু ভালো কাজে আসবে। তো এই জন্য আমি বলবো, সকাল 10টা 11টা একবার, আর একবার 3টা একবার খাবার দেন, 2 বেলা খাবার দেন, ইনশাল্লাহ ভালো কিছু ফলাফল কিন্তু আপনারা পাবেন। 5 নাম্বার, শীত চলে গেছে, অবশ্যই আপনাদের পুকুরে জীবাণুনাশক ব্যবহার করা উচিত। যারা ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করতেছেন, অর্থাৎ দাড়ি গুফালা যে মাছগুলো আছে, শিং মাগুর, পাবদা, গুলশা জাতীয় মাছ চাষ করতেছেন, তাদের পুকুরে অবশ্যই জীবাণুনাশক জরুরি, খুবই জরুরি, দ্রুত সময়ে এটা আপনার দিতে হবে। অন্যান্য মাছের পুকুরেও কিন্তু এই জিনিসগুলো দিতে হবে, কারণ কি, শীতের পরে দ্রুত সময়ে কিন্তু রোগব্যাধি কিন্তু ছড়ানোর একটা সম্ভাবনা কিন্তু থাকে। 6 নাম্বার, পুকুরে মাঝে মাঝে হররা টেনে দেওয়া, কারণ কি, পুকুরে গ্যাস হওয়ার একটা সম্ভাবনা থাকে। শীত পার হয়ে গেছে, এই সময় কিন্তু খাবারটাও অনেক পচনশীল খাবার যেগুলো পুকুরে তলদেশে আছে, মাছ মলমূত্র ত্যাগ করছে, সেগুলো পুকুরে তলদেশে আছে, সেগুলো যাতে উলট পালট হয়ে যায়, সেগুলো যাতে সূর্য আলো পৌঁছাইলে যাতে এগুলো কী হয়, ফার্মেন্টেড হয়ে খাবার তৈরি পরিণত হইতে, এখানে যাতে সূর্য আলো পৌঁছাইলে যাতে কী হয়, এখানে সালোক সংশ্লেষণ হয়ে খাবার তৈরি হতে পারে, সেই জিনিসটা অবশ্যই খেয়াল করে আমাদের কী হতো, প্রতি 15 দিন বা 10 দিন পর আমাদের একটু করে হররা টেনে দিতে পারে। তবে খুব বেশি হররা টানবো না, একবার একটু হররা টেনে 10 দিন বা 15 দিন পর একবার করে হররা টেনে, আশা করি একটা ভালো একটা ফলাফল আমরা কিন্তু। 7 নাম্বার পয়েন্ট হলো ডিপের পানি ব্যবহার করা। শীত পরবর্তী সময়ে আবহাওয়াটা ভালো থাকে, এই সময় যদি পানি পরিবর্তন করার ব্যবস্থা থাকে, সেই ক্ষেত্রে খুব ভালো হয়। ডিপের পানি দিতে থাকবো, পানিটা কিছু বের করে দিব, এতে করে কিন্তু ভালো একটা ফলাফল পাওয়া যায়। 8 নাম্বার, মাছরা আমরা প্রতি 15 দিন পর আমরা কি করবো, ভিটামিন সি খাওয়াবো। এতে করে মাছের কালার সুন্দর হবে, মাছের খাবারের প্রতি চাহিদা বাড়বে এবং কি, মাছগুলো কিন্তু তরতাজা থাকবে, খুব দ্রুত সময় খাবার খাবে। 9 নাম্বার, যাদের পুকুরে গ্যাসের পরিমাণ অনেক হয়ে যাচ্ছে, তারা কি করতে পারেন, আমাদের কোম্পানির প্রোবায়োটিক ব্যবহার করতে পারেন। সেতে করে কিন্তু আপনার মাছের খাবার তৈরি হবে, পুকুরে গ্যাস দূর হবে এবং কি, আপনার পুকুরে তলদেশে কাদার দুর্গন্ধ থাকলে সেইগুলো কিন্তু দূর হয়ে যাবে। এর পাশাপাশি আপনারা কী করতে পারেন, বিভিন্ন কোম্পানির গ্যাসের বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়া যায়, যেমন গ্যাসোনিল আছে, গ্যাস স্টোভ আছে, বিভিন্ন ধরনের মেডিসিন আছে, সেগুলো আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। 11 নাম্বার, আমরা কি করব, পুকুরের আগাছা যদি থাকে, পুকুরে পর্যাপ্ত পরিমাণে যে আগাছা থাকে, সেই আগাছাগুলো দমন করে দেবো। পুকুরে যদি অনেক সময় কলমি থেকে শুরু করে কলমি, লতা পাতা, বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকে, সেগুলো আমরা সরাই দেবো। এতে করে কী হবে, সূর্য আলো সঠিকভাবে পৌঁছাবে এবং কি ওই জায়গায় কী হবে, সালোক সংশ্লেষণ ভালো হবে, ওই জায়গায় অক্সিজেনের স্বল্পতা হবে না এবং মাছগুলো কিন্তু দ্রুত সময়ে সাঁতার কাটবে, মাছগুলো কিন্তু খাবারের দিকে আকৃষ্ট হবে এবং কি খাবার খায় ভালো একটা গ্রোথ আপনাকে দিবে। 12 নাম্বার,
যেটা হয় কি অনেকের পুকুরে এটা হইতে পারে, যেটা হলো কি প্লাঙ্কটন ব্লুম করা। কারণ কি তলদেশে প্রচুর পরিমাণ খাবার নষ্ট হয়েছে, তলদেশে প্রচুর পরিমাণ জুপ্লানন ফাইটোপ্লানন মরে আছে, সেগুলো হঠাৎ করে কী হলো ব্লুম করলো, হঠাৎ করে কী হলো পুকুরে একদম পানি সবুজ হয়ে গেছে, একদম বিভিন্ন ধরনের কালার হয়ে গেছে, একদম মানে মাছের যে কালারটা হওয়া, মাছ চাষের জন্য যে পুকুরে পানি কালার হওয়া দরকার সেটা নাই, একদম একদম কালচে কালচে হয়ে গেছে অথবা একদম সবুজ হয়ে গেছে। সেক্ষেত্রেও কী করতে হবে, আপনাকে এই ব্লুম হওয়া ঠেকাইতে হবে, অর্থাৎ পুকুরের তলদেশে যাতে পর্যাপ্ত খাবার না থাকে সেদিকে খেয়াল করা, সপ্তাহে একদিন করে খাবার দরকার হলে বন্ধ রাখে সেদিকে অবশ্যই খেয়াল। 13 নম্বর খুবই ইম্পর্টেন্ট, যারা আমাদের থেকে বিশেষ করে তেলাপি মাছ নিচ্ছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই মাছটা দ্রুত সময় চাষে দিয়ে দিবেন। শীত পার হয়ে গেছে মানে আপনারা যারা নার্সারি করছেন এই মাছটা চাষে দিয়ে দেন, চাষে দিয়ে মাছটাকে খাবার দেন, এবং কি এই চাষে দেওয়ার আগে মাছটাকে অবশ্যই কাটাই করে নেবেন। মাছটাকে কাটাই করে নেওয়া বা গ্রেডিং করে নেওয়াটা খুবই জরুরি, কারণ কি মাছ যদি ছোটো বড়ো থেকে যায় সেক্ষেত্রে কিন্তু মাছের রেজাল্ট ভালো পাবেন না, কারণ কি বড়ো মাছ তাড়াতাড়ি খাবার খাই নেবে, ছোটো মাছ কিন্তু খাবার পাবে না। এর মাধ্যমে কী হবে, আপনার কিন্তু খাবারের খরচটা বাড়তে গেল, কিন্তু আলটিমেটলি কিন্তু সব মাছ সমানভাবে খাবার পায় না, এতে করে কিন্তু আপনার কিন্তু আর্থিকভাবে লোকসানে পড়বেন। 14 নম্বর, অবশ্যই খাদ্যের গুণাগুণ ভালো হতে হবে। যদি খাদ্যের গুণাগুণ ভালো না হয়, যেই খাদ্যটা খাওয়াচ্ছেন সেই খাদ্যের ভিতর প্রোটিন মাত্রা ভালো নয়, কার্বোহাইড্রেট ভালো নয়, ফ্যাটের পরিমাণ ভালো নয়, সেক্ষেত্রে কিন্তু ওই খাদ্য খাওয়াই কিন্তু মাছের কিন্তু ভালো ফলাফল আপনি আশা করতেই পারেন না। এই জন্য বলবো ভালো মানের খাবারটা অবশ্যই দেওয়া জরুরি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। 15 নম্বর এবং কি লাস্ট, যারা মাছ চাষ করবেন শুরু করবেন তারা চিন্তা করছেন কি এখনও আপনার মাছ নিজে সিলেক্ট করতে পারেন নাই, অর্থাৎ কোন জায়গা থেকে পোনা কিনবেন, কীভাবে মাছ চাষ করবেন সেটা আপনি জানেন না। অর্থাৎ আপনার পুকুর রেডি আছে কিন্তু আপনি বড় সাইজের মাছ খুঁজতেছেন, সেটা তেলাপিয়া হোক, সেটা পাঙ্গাস হোক, যে কোনো পোনা হোক, আপনি এক ধরনের পোনা খুঁজতেছেন, সেটা কী করবেন, চাপের পোনা খুঁজতেছেন, এই চাপের পোনাতে মাছ চাষ করবেন। সেক্ষেত্রে আপনার কী করা উচিত, ভালো জাতের পোনা নেওয়া, ভালো মানের পোনা নেওয়া, সেটা মনোসেক্স তেলাপিয়া কিনা সেটা দেখে না, সেটা আপনার যে পাঙ্গাস নিতে যাচ্ছে সেই পাঙ্গাসটা অরিজিনাল ভালো জাতের কিনা সেটা দেখে না, কতদিন মাছটাকে চাপে রাখছিল সেটা দেখে নেওয়া, এবং কি যদি বাংলা মাছ হয় সেক্ষেত্রে চাপের পোনা যে কোনো পোনা নেওয়া যায়, তবে খেয়াল করুন বাংলা মাছ হলে মোটামুটি 200 গ্রাম 300 গ্রাম বা 1 কেজির আশেপাশে যদি বড় বড় যত বড় সাইজের আপনার মানে কার্ভ জাতের মাছ নিতে পারেন তত কিন্তু ভালো ফলাফল পাওয়া যায়। একই জিনিস আপনার পাঙ্গাসের ক্ষেত্রেও পাঙ্গাস সাইজ যত বড় নিতে পারবেন তত দ্রুত সময় আপনার এটা বাজারজাত করতে পারবেন। অর্থাৎ 3 কেজি 5 কেজি আপনার পাঙ্গাস যদি আপনি চাষ করেন, 2.5 মাস 3 মাস চাষ করবেন, দেখবেন 1 কেজি বা 1 কেজির আশেপাশে ওজন হয়ে গেছে। আবার যদি আপনার তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন এটা যাতে মনোসেক্স তেলাপিয়া হয়, এটা যাতে কম সময় চাপে রাখা হয়, অর্থাৎ 2 মাস থেকে 3 মাস চাপে রাখা হয়েছে এইরকম যাতে হয়, কারণ কি শীতকালীন সময় একদম কম খাবার দিয়ে রাখা হয় সেটা ওকে চলে। তবে খেয়াল করবেন যদি গরমকালের চাপে রাখা হয়, অর্থাৎ আমরা ধরেন মোটামুটি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যদি আমরা যদি মাছটা চাপে রাখলাম, 7 মাস চাপে রাখলাম, রাখে তারপর আমরা চাষে দিলাম, এই জাতীয় মাছ যদি হয় সেক্ষেত্রে কিন্তু মাছে কিন্তু বাচ্চা চলে আসতে পারে, ডিম চলে আসতে পারে, কারণ কি প্রোটিন মাত্রা বাড়াই দিচ্ছেন, বাড়তি প্রোটিন মাত্রা খাওয়ার কারণে সেই মাছগুলো কিন্তু হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হয়ে যায়। তবে খেয়াল করুন যারা শীতের আগে আরও 3-4 মাস আগে মাছটাকে মজুত করে রাখছেন, এখন শীতের পরে অর্থাৎ 7-8 মাস অলরেডি হয়ে গেছে, এই লম্বা সময় যারা চাপে রাখছিলেন তেলাপিয়াটাকে, সেই তেলাপিয়া নিয়ে মাছ চাষে দেওয়া যাবে না। এতে করে কিন্তু আপনার পুকুরে কিন্তু দ্রুত সময় কিন্তু মাছগুলো ডিম ছেড়ে দিতে পারে, বাচ্চা ছেড়ে দিতে পারে, এতে করে আপনি কিন্তু আর্থিকভাবে লোকসানে পড়তে পারেন। তবে খেয়াল করবেন যদি আপনার নিজের যদি চাপের পোনা থাকে সেক্ষেত্রে সেই মাছটা চাষে দেন, কারণ কি এই মাছটা আপনি নিজে জানেন কতদিন চাপে রাখতে হয়, তো কতদিন চাপে রাখছেন সেটা আপনি জানেন, ওই জেনে আপনি মাছ চাষ করেন। আর অবশ্যই জাত সিলেকশন করে নেবেন, নিম্নমানের যদি পোনা হয়, নিম্ন জাতের পোনা হয় সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট ভালো পাবেন না। আর মাছটাকে অবশ্যই কাটাই করে নিয়ে এক সাইজ করে মাছ ছাড়বেন, এতে করে ভালো ফলাফল আশা করবেন। এই সব কিছু যদি মেনটেন করতে পারেন, খাবার যদি ঠিক মতো দিতে পারেন, সঠিক পরিমাণে খাবার দিতে পারেন, সঠিক জাতের মাছ দিতে পারেন, সঠিক পরিমাণে যদি মাছের সাথে যে পরিমাণে খাবার দরকার হয় সেটা দিতে পারেন, এবং কি আপনার মাছের জন্য চুন লবণ প্রোবায়োটিক জাত দরকার সেই জিনিসগুলো যদি দিয়ে দিতে পারেন, এই 15টা যদি ক্রাইটেরিয়া যদি ফিল আপ করতে পারেন আপনার মাছ দ্রুত সময় বাজারজাত করতে পারেন। কারণ কি এই সময় আবহাওয়াটা খুব ভালো থাকে, এই আবহাওয়ার ভালো থাকার কারণে শীত পার হওয়ার পর যে আবহাওয়াটা পাওয়া যায় সেই আবহাওয়ায় কিন্তু মাছ কিন্তু খুব দ্রুত সময় বড় হয়। শুধু মাছ না, যে কোনো প্রাণী কিন্তু এই সময় কিন্তু ভালো একটা ফলাফল আপনাকে দেবে। তো এই জন্য বলবো যে মাছ চাষ করতেছেন সঠিক গাইডলাইনটা জানা খুবই জরুরি, এবং সঠিক গাইডলাইন পেতে আপনারা কী করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের তেলাপি নিলেই কিন্তু আমরা কিন্তু সঠিক গাইডলাইন এবং সঠিক বইটা কিন্তু আমরা দিয়ে দিই, যেই বইটা আপনি ফলো করলে ইজিলি আপনি কিন্তু মাছ চাষটা জানতে পারবেন, কেমনে চাষ করতে সেই জিনিসগুলো জানতে পারবেন, এবং কি মাছ চাষ আপনার জন্য সহজ হবে। আমরা রেগুলার আপনার সাথে যোগাযোগ করতে চাবো, ওই যোগাযোগের মাধ্যমে আপনার কী সমস্যা হচ্ছে সেই জিনিসগুলো আমাদের যদি জানান সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাকে হেল্প করতে পারবো। এর পাশাপাশি আপনার যে কোনো সমস্যায় কিন্তু আমরা কিন্তু আপনার সাথে যোগাযোগ করবো। এর পাশাপাশি আপনার যদি একাধিক কোনো সাজেশন দরকার হয় সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, সেই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপগুলোতে আপনারা কী করতে পারেন, ভিডিও পাঠিয়ে রাখতে পারেন, আপনারা একটা ভয়েস মেসেজ পাঠিয়ে রাখতে পারেন, আমাদের কনসালটেন্টরা অথবা আমি নিজে পার্সোনালি এই জিনিসগুলো আপনার কিন্তু দেখে আপনাদের সমাধান দেওয়া থাকবো।
আর কমেন্ট করবেন। আপনাদের যদি নতুন কোনো জিনিস জানতে চান সেক্ষেত্রে জানা দিতে বলবো ইনশাল্লাহ। এবং কি মাছ চাষ করে আপনারা লাভবান হন সেই আশা রেখে আমরা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।